বিদেশে থাকা মানে এক বিচ্ছিন্ন জীবন। রাত কাটতো একা একা, আর দিন কাটতো কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে। আবিদের জীবন শুরু হয়েছিল খুব সাধারণ এবং মধ্যবিত্ত পরিবারে। বাবা ছিলেন একজন ছোটোখাটো চাকরিজীবী, মা গৃহিণী। ছোটবেলা থেকেই দেখেছে কিভাবে বাবা প্রতিদিন অল্প বেতনে সংসার চালাতে হিমশিম খেতেন, আর মা নিজের স্বপ্ন আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে পরিবারের সবার জন্য কষ্ট করতেন। সেই ছোট বয়সে আবিদের মনে একটা স্বপ্ন জন্ম নিয়েছিল, সে বড় হবে এবং পরিবারের এই দুঃখ দুর্দশা দূর করবে। স্কুলের পড়া শেষ করে কলেজে ভর্তি হলেও আবিদ বুঝতে পারে শুধু পড়াশোনায় কিছু হবে না। সংসারের চাপ বাড়ছে, বাবার বয়স বেড়েছে, আয়ের পথ সীমিত। তখন থেকে আবিদ টিউশনি করতে শুরু করলো। দিন শেষে পড়াশোনার পাশাপাশি সন্ধ্যায় বাড়ির পাশে কোচিং সেন্টারের বাচ্চাদেরকে পড়াতো। সামান্য যে টাকা আয় করত সেটা দিয়েই পরিবারকে সহায়তা করত আবির। কলেজ শেষ করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, কিন্তু কষ্ট তখনও একই রকম ছিল। খরচ চালাতে হিমশিম খেত, অনেক সময় নিজের প্রয়োজনীয় জিনিসগুলোও বাদ দিত। মা অসুস্থ হলে চিকিৎসায় খরচ সামাল দিতে গিয়ে নিজেকে সব সময় সংকোচের মধ্যে রাখত, কিন্তু সে কখনো ভেঙে পড়েনি। একদিন তার এই সংগ্রাম শেষ হবে এই বিশ্বাসটা ধরে রেখেছিল। বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পর আবিদ ভাবল এবার হয়তো একটা ভালো চাকরি পাবে। সেই চাকরি দিয়ে সে সংসারের সব সমস্যা দূর করবে। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। একের পর এক চাকরির জন্য আবেদন করতে সাক্ষাৎকার দিত, কিন্তু চাকরি জুটল না। বাবা মা তার বোনের দিকে তাকিয়ে সে কখনো হতাশার কথা বলতে পারেনি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়েছিল। তখন তার এক বন্ধু তাকে বলছিল, বিদেশে যাওয়ার চেষ্টা করো, হয়তো সেখান থেকেই কিছু করতে পারবে। অনেক ভেবে চিনতে দেখলো বিদেশে যাবে। পরিবারের জন্য এই চেষ্টা, ভালো কিছু করতে পারলে তার সব কষ্ট দূর হয়ে যাবে। কিন্তু বিদেশ যাওয়ার খরচ জোগাড় করাই ছিল বিশাল চ্যালেঞ্জ। বাড়ির জমি বন্ধক রেখে আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার নিয়ে অবশেষে আবিদ বিদেশের বিমানে উঠল। বিদেশে পৌঁছে শুরু হলো নতুন সংগ্রাম। ভিন্ন দেশ, ভিন্ন ভাষা আর কঠিন কাজের পরিবেশ ছিল ভীষণ চ্যালেঞ্জিং। প্রতিদিন ভোরে কাজের জায়গায় যেতে হতো। কাজ ছিল অত্যন্ত কঠিন এবং শারীরিকভাবে পরিশ্রমের মধ্যে, তবু কোনোদিন সে হাল ছাড়েনি, কারো কাছে নিজের কষ্টের কথা বলেনি। আবিদের প্রতিদিনের লক্ষ্য ছিল একটাই, পরিবারকে টাকা পাঠানো। তারা ভালো থাকলেই সে নিজের কষ্ট ভুলে যেতে পারত। বছরের পর বছর এমন করেই কেটে গেল। নিজের ব্যক্তিগত জীবন বলতে আবিদের কিছুই ছিল না। সে তার স্বপ্নগুলো বিসর্জন দিয়েছিল। অনেক আগেই দেশের বন্ধুদের সাথে যোগাযোগ কমে গিয়েছিল। বিদেশে থাকা মানে এক বিচ্ছিন্ন জীবন। রাত কাটতো একা একা, আর দিন কাটতো কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে। কিন্তু প্রতিবার টাকা পাঠানোর সময় যখন মা ফোন করে বলতেন, তুই ভালো আছিস তো বাবা, অনেক কষ্ট করছিস, আমরা ভালো আছি তোর জন্য, তখন আবিদের চোখের পানি চলে আসতো। এই ভালো থাকার কথাগুলো তার সব সময় কষ্টকে ভুলিয়ে দিত। আবিদের জন্য বড় একটা ধাক্কা আসে যখন বাবার হঠাৎ স্ট্রোক হয়। সে তখন বিদেশে ছিল, দ্রুত দেশে ফিরে আসতে পারেনি। টাকা পাঠানোর পর বাবার চিকিৎসা ঠিক মতো করাতে পারেনি। মনে হচ্ছিল এত বছর কষ্ট করেও কিছু করতে পারলো না। তবে সে ভেঙে পড়েনি, কঠিন পরিশ্রম শুরু করলো। মা তার বোনকে কোনো কষ্ট পেতে হতো না। আবিদের জীবনে কিছুই ছিল না। তার জীবন থেকে স্বপ্নগুলো যেন কোথায় হারিয়ে গেছে। তবুও সে কখনো আফসোস করেনি, কারণ তার কষ্টের
ফলে আজ তার পরিবার ভালো আছে। আবিদের সঙ্গে হাজারো পুরুষ প্রতিদিনই নিজের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে পরিবারের জন্য সংগ্রাম করে। তারা নিজেদের জীবনের স্বাচ্ছন্দ্য ছাড়িয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু সহ্য করে যাচ্ছে। এই ত্যাগ, ভালোবাসা হয়তো কখনো প্রকাশ পায় না, কিন্তু এই ভালোবাসায় পুরুষের জীবনে আসল সংগ্রাম।